আত্মীয় বাসা থাকা অবস্থায় নিজের সামর্থ্য অনুযায়ী আত্মীয় কিছু দিয়ে থুয়ে খুশি করা উচিত। হাতত ব্যাগ না দেখলে কিছু আত্মীয় স্বজন তো কথাই কয় না, অথচ আজকে আমি ঝাঁটা নিয়ে যাচ্ছ, তাহলে মোর আজকে কি হবে হিসাব করো। তো সেদিন মায়ের বাড়িতে ইফতারির আয়োজন করে থুয়ে চলে আসো না, আর তো যাওয়ার কথা আসল না, যে রোজা তো শেষ প্রায়, এখন একবারে ঈদের পরেই হয়তো যাওয়া হবে, কিন্তু আজকে আবার হঠাৎ করেই যাওয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মো আলহামদুলিল্লাহ ভালো আছো। তো কিসের জন্য হঠাৎ করে আনো সেটাও আমি পরে কছো, তার আগে যেহেতু চলেই আইসু ভাবনো যে ঝাঁটা সেদিন বাড়িতে আসে পাওয়া গেছিল না, তো একটা ঝাঁটা কিনে থুয়েছিল মোর ভাই, সেটা আবার নিয়ে থুয়ে আজকে আনো। এই যে দেখো 4 দিন ধরে আসা 8 জনা এটা সাফ সহিনা করে থুয়ে গেছে না, আবার ঝড় পানিয়ে কদিন না থাকার কারণে কি অবস্থা হয়ে গেছে। তো আসে মোটরসাইকেলটা বাইরে খাড়া করতে আগে ঢোকো নাই, যেহেতু ঝাঁটা হাততে আসে আমি বাইরেটা আগে ঝাড় দিয়ে নাও, তারপরে বাইরে ঢুকবো। মোর কথা শুনলে, মোর কথার সাউন্ড শুনলে, কথা বলার ধরন দেখে অনেকেই কয় যে হয়তো খালি রাগে আছে, জেদি আছে, খারাপই আছে, কিন্তু রাগ জেদ আর খারাপ যতটা আছে ততটা এই কষ্টর থেকে সবগুলো আসিছে। যতটা কষ্ট পাইছি এই কষ্ট আঘাত পাওয়ার কারণেই হয়তো মনটা অতটা খারাপ হয়েছে। তবে এখনো কতটা খারাপ লাগে, কতটা আফসোস হয়, কতটা মনের ভিতরে কষ্ট আছে, সেই জিনিসটা এই জায়গাতে আসলেই প্রকাশ পায়। এই যে কত সুন্দর করে সাজে গুজে আসে মায়ের বাড়ি ঢুকছি, কিন্তু এটা কতটা হাহাকার আছে এটা কেউই বুঝবে না। আসলে আমি কখনো বুঝাবার চাইনি, কারণ মোর ভিতরের ভালোটা মোর বার করার দরকারই নাই। যতটা খারাপ জিনিস আছে সেইটাই বার করেই জানমি নিজে বেঁচে থাকা পারো, কারণ ভালো হয়ে কেউ দামই দেয়নি আমি দেখিছি। কারণ এমন আপন জন আছে গিয়েছি বাড়ি সারাদিন সামনে ঘুরিছি, দেখো সে সোলপোল সবাই আসি, তারপরও কথা নাই বার্তা নাই, যার মনে তাই, যার মনে তাই নয়, হয়তো আমরা কোনো কাজে ব্যস্ত যাই দেখা করা পারিনি, কথা কওয়া পারিনি, কিন্তু তারা জানে যে আমরা আইছি, তারপরে খোঁজ নয় কথা নয়, না সোলের সাথে না আমার সাথে। তারপরে ফ্রি হয়ে যখন দেখবো যে ফ্রি হয়ে গেছি, কি নিয়ে আইছি তামা ঘরের জন্য এখন দিয়ে দিই, তারপরে ফ্রি হওয়ার পর যদি সেই জিনিসগুলো হাতে নিয়ে যায় দেই, তারপর থেকে এত আন্তরিকতা, সেটা দেখলে মনে হবে যে তারা কতই না ভালোবাসে, তারা কতই না কেয়ার করে, কিন্তু আফসোস হয় এই জিনিসটা না করলেও তারা পারে। কি আজব তাই নয়? হয়তো আমার কথাগুলো শুনলে অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এটা অহরহ হয়ে গেছে আমার সাথে। আচ্ছা দুনিয়ার মানুষ ইনকারা কেন, এটা না করলে কি হবে? মুই এমন একটা মানুষ কখনো কারো থেকে আশা করো না। মুই পরিশ্রম করে নিজের স্বামীর সংসারত খাটে হোক আর নিজে খাটে হোক, নিজে যতটুকু ইনকাম করা পারবো, নিজে যতটুকু সামর্থ্য সেটা দিয়ে মুই চলবো। মুই কখনোই কারোর উপর কোনো আশা থো না, না খাবারের জিনিসের, না কাপড়ের, না টাকার, না কোনো কিছুর বিন্দু পরিমাণও আশা থো না যে মুখজান মানুষ এটা দেয়। তবে হয় যদি ইচ্ছা করে শখ করে কেউ কিছু দেয় তাহলে অনেক ভালো লাগে, কারণ মোরও একটা মন আছে, মোরও অনেক আনন্দ হয়, কিন্তু না দিলেও কোনোদিন কম না যে দিল না কেন, মনে হয় যে আসলে মুখ কেউ কিছু দিলে ভালো লাগতো, কিন্তু দেয় না, এজন্য কিছু করারও নেই, তারপরও হাসি মুখে হাসি মনে সবাক সবকিছু দিয়ে থুয়ে মানি নাও মুই। অথচ এই মানুষই হাতত মোর ব্যাগ দেখলে কথা হয়, না হলে মোর সাথে কথা হয় না। কিন্তু মুই মনে করো মানুষ ইনকারা কেন করে, যেহেতু মোর যার সাথে আত্মীয়তা আছে, মুই চেষ্টা করবো নিজের সামর্থ্য অনুযায়ী যতদিন বাঁচে আসছো তাদেরকে খুশি করার, কারণ আত্মীয়তার হক আত্মীয় বাঁচে থাকতেই মোর পূরণ করা উচিত, হোক সে আত্মীয় বড় লোক, হোক সে আত্মীয় গরিব। আত্মীয় বাঁচা থাকা অবস্থায় মুই যদি কিছু না দেওয়া পারো, তাহলে মরার পর তোমাকে এটা হিসাব দিবাই হবে, কারণ হাদিসে সবসময় কোয়া হয়েছে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর হক আগে আদায় করা। তাহলে মোর সাথে আত্মীয়তার সম্পর্ক যেহেতু আছে, সেহেতু মোর হাতের জিনিস দেখলে মোর সাথে কথা কওয়া লাগবে, না দেখলে কথা কওয়া কেন লাগবে না? কারণ মুই মনে করো এমন কিছু আত্মীয় মোর আছে, তারা মোর সাথে কথা না করলেও তাকে মুখ দেওয়াই লাগবে, তাছাড়া মুই পরকালে ঠেকে থাকবো। তাই মোর সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ সারা জীবনই চেষ্টা করবো। তবে সেই মানুষগুলা এই ব্যবহারগুলা না করলেও পারতো, এটার জন্য অনেক কষ্ট হয়, কিন্তু করার কিছুই নাই। তো হাজার কষ্ট, হাজার আবেগ সবকিছু লুকে থুয়ে মুই চাও যে মুই নিজেকে সবসময় হাসি খুশি এবং শক্ত একটা মানুষ প্রমাণ করবো, কারণ মুই চাও না দুঃখ প্রকাশ করে আবেগ নিয়ে আসে কেউ ভাবুক যে মুই দুর্বল, কেউ মুখ ব্যবহার করুক, কেউ মুখ সহজ সরল ভাবে মোর উপরে মারা দিয়ে যায়। আর এই সুযোগটা মুই না দিবা চাও বলেই মুই আজ এরকম ব্যবহার অনেক হইছু, তবে নিজের প্রয়োজন অনুযায়ী এখন ব্যবহার হমু, ইচ্ছা করলে যেন কেউ ব্যবহার না করা পারে। এই হলো মোর মায়ের শখের বাড়ি, আবার আসে ঝাড় ঝাঁটার দিয়ে সে আগের মতোই হলো। তো এই সপ্তাহে একবার করে আসে যদি ঝাড় দেওয়া যায় তো বাড়ি ভালোই থাকবে, কোনো সমস্যাই হবে না। তো আবার ঝাড় ঝাঁটার দিয়ে থুয়ে ব্যাগ ট্যাগ নিয়ে থুয়ে যাচ্ছি আমরা। তো আমরা আইসো না দুপুর বেলা, তো দুপুর বেলা আসে আগে ঝাড় ঝাঁটার দিয়ে থুয়ে আইসি যে উদ্দেশ্যে, সেই জায়গাতে এখন যাবো। তো আসলে উদ্দেশ্যে বলতে যে মোর বরাবর একটা আজকে ইফতারি আয়োজন করছে, তো সেই বরাবর বেটা ভাই কালকে ইফতারের জন্য দাওয়াত করছিল, তো এটা ভাইক নিয়ে আমি সৈয়দ ডাক নিয়ে চলে আইসু। তো এই যে বাইরে থেকে বার হয়ে আসে পর্যন্ত ডিগির ঘরত আসা পারিনি, তো এই জায়গাত না আসলে কলিজাটা মনে হয় ঠান্ডা হয় না। আসলে এই ডিগির পার দিয়ে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, তো সেই জায়গাত না গেলে বাড়ির যতই যায় কলিজাটা মনে হয় ঠান্ডা হয় না। তো সেই মায়ের বাড়ি ঘর ছাড়া আবার চলে আসি যে জায়গাত মোর বাপের গণাগোষ্ঠী আছে সেই জায়গা। তো আসলে মায়ের বাড়ি এক জায়গা, তার বাপের যে আত্মীয় স্বজন চাচা চাচিরা আছে সব আলাদা জায়গাত আছে। তো এটা বরাবর বাড়িতে আসে ইফতারের আয়োজন করছে, তো মাগরিবের আজান দিবে আর অল্প সময় বাকি আছে, তো এই যে সবাক খাবার দিছে, খোলাতে দিছে, এই সাইডে দিছে, তো সব দিকে অনেক মানুষ বসছে। তো সবাই বসে বসে অপেক্ষা করছে আজানের। তো আমাকে এই মুখে চলে যে আলু ঘাটির ভাত, তো ওই তো নগর খাওয়ার হলো যে আলু ঘাটি ভাত, আলু ঘাটি ভাত ছাড়া এই মুখে খায় না কেউ। আর আয় দা আমার বেটিসেল মানুষ কটা এটা ঘরের ভিতরে বসছে না, তো এটা মোর মামা তো একটা বোন আছে আর এই মুখে মুই। তো এই যে দেখো ইফতার করছি করে আবার ওটা আলু ঘাটি ভাত খাওয়া শুরু করে দিছি। তো যাই হোক সবাই ভালো থাকো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।